দুর্ঘটনাকে পুঁজি করে বিএনপির রাজনীতি করে না, ডক্টর মঈন খান। সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিমান আকাশে যখন ওড়ে যান্ত্রিক ত্রুটি হতে পারে ও দুর্ঘটনা হতে পারে। এটা নিয়ে সমালোচনা করতে পারবো, দুর্ঘটনা কোনো সময় এড়ানো যায় না। এটাকে পুঁজি করে রাজনীতি করা সঠিক নয়। বিএনপি সেটা কখনো করেনি, আমরা কখনো সেই পথে হাঁটিনি। আমরা চাই দুর্ঘটনার কারণ সঠিক অনুসন্ধানের মাধ্যমে স্বচ্ছভাবে দেশবাসীকে জানানো হোক। বুধবার বিকেলে নরসিংদী শহরের বাগদি এলাকায় জেলা যুবদলের সিনিয়র সভাপতি শাহিন শাহ শানুর মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব এই দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সিস্টেমে রূপান্তর করা। দেশের মানুষের হাতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এই প্রচেষ্টায় একটি দুষ্ট চক্র প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা এই প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষকে এই দুষ্ট চক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহিন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলার কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ, পলাশ উপজেলার ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল সহ জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। যে রূপান্তর করা, সেই যে তাদের যে সংগ্রাম এবং তাদের যে প্রচেষ্টা, এবং বাংলাদেশের গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম দল হচ্ছে বিএনপি। আমাদের যে স্পষ্ট বক্তব্য, যত দ্রুত সম্ভব এদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সেই প্রচেষ্টায় একটি দুষ্ট গ্রহ, একটি দুষ্ট চক্র, তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি সুনাগরিক যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে এই দুষ্ট চক্র সম্বন্ধে সতর্ক থাকতে। মানুষের জীবনে দুর্ঘটনা হয়েছে, কিন্তু যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে দুর্ঘটনা হবার পরে যারা সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, আমরা তাদের জন্য শোক জানিয়েছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করেছি যেন আল্লাহ তাদের উপরে বেহেশত নাযিল করেন। আর যারা আহত হয়েছে তাদের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। যে আমরা সেই সুচিকিৎসার জন্য আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি অ্যাক্সিডেন্টের পর মুহূর্ত থেকে, এবং এখনও সেটা করে যাচ্ছি। এখানে বলা বাহুল্য যে অনেকে রাজনৈতিক ভিন্ন খাতে ঘটনাটিকে প্রবাহিত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে এখানে এই দুর্ঘটনা একটা অত্যন্ত শোকাবহ ঘটনা। এটা নিয়ে রাজনীতি করাটা বড় কথা নয়। এখানে বড় কথা হচ্ছে এটা একটা মানবিক একটি দুর্ঘটনা, এবং সেখানে আমরা মানবিক সাহায্য আহতদের কাছে যত দ্রুত পৌঁছে দিতে পারি সেটাই সবচেয়ে উত্তম কাজ, এবং সেই উত্তম কাজকে আমরা সামনে রেখে আমরা এই দুর্ঘটনাটি মোকাবেলা করার চেষ্টা করেছি।